আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা দেখতে পারতেছেন যে শিক্ষা মন্ত্রণালয় থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ। তো এই যে এখানে লিঙ্ক দেওয়া আছে এই ওয়েবসাইট থেকে এই আপনার নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে। তো এটা প্রকাশ করা হয়েছে ২৭ মার্চ ২০২৪ এই তারিখে। তো আপনারা এখানে মোট ৮ টি ক্যাটেগরিতে আবেদন করতে পারবেন। তো কোন ক্যাটেগরির জন্য কতগুলা লোক নেওয়া হবে, এরপরে পদ সংখ্যা কতগুলো, বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, কোন জেলা থেকে আবেদন করতে পারবেন, এরপরে আবেদন করতে কত টাকা খরচ পড়বে, আপনি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আমি পাবলিশ করা মাত্র আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে দেখতে পারতেছেন যে ১ নম্বর যে ক্যাটেগরিতে লোক নিবে এটা হচ্ছে কম্পিউটার অপারেটর। এখানে বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০। এখানে পদ সংখ্যা ধরা আছে একটি। এখানে বয়সসীমা ধরা আছে ৩০ বছর, সর্বোচ্চ ৩০ বছর। এখানে শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এরপরে ২ নাম্বার হচ্ছে ব্যক্তিগত সহকারী। এখানে বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০। এখানে পদ সংখ্যা ধরা হয়েছে ২ টি। এখানে ৩০ বছর বয়স হচ্ছে ৩০ বছর, তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ হতে হবে। ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৫০ এবং ইংরেজিতে ৮০ শব্দ থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। তো এরপরে ৩ নাম্বার যে ক্যাটাগরিতে লোক নিবে এটা হচ্ছে উচ্চমান অফিস সহকারী। তো এখানে বেতন স্কেল ধরা হয়েছে ১০,২০০ থেকে ২৪,৬৮০। এখানে পদ সংখ্যা ধরা আছে একটি। ৩০ বছর, তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। এটা হচ্ছে বয়স। এরপরে এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে ৪ নাম্বার হচ্ছে সহকারী লাইব্রেরিয়ান। তো এখানে দেখতে পারতেছেন যে বেতন স্কেল ধরা আছে ১০,২০০ থেকে ২৪,৬৮০। এখানে পদ সংখ্যা ধরা আছে একটি। এখানে সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর। তো এখানে শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে গ্রন্থাগারিক বিজ্ঞান বিভাগ ২য় শ্রেণী স্নাতক ডিগ্রি থাকতে হবে। এরপরে ৫ নাম্বার হচ্ছে অডিও ভিজুয়াল অ্যাসিস্ট্যান্ট। তো এখানে বেতন স্কেল ধরা আছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। এখানে পদ সংখ্যা ধরা আছে একটি। এখানে আপনার সর্বোচ্চ ৩০ বছর হলে আবেদন করতে পারবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। অডিও ভিজুয়াল কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর ৬ নাম্বার হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। তো এখানে বেতন স্কেল ধরা আছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। এখানে পদ সংখ্যা ধরা আছে ৪ টি। এখানে বয়স সীমা ধরা আছে ৩০ বছর, তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। এখানে শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম ২য় বিভাগ বা সমমানের পরীক্ষায় জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ হতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে ৭ নাম্বার যে ক্যাটেগরিতে লোক নিবে এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ল্যাব অ্যাসিস্ট্যান্ট। এখানে বেতন স্কেল ধরা আছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। এখানে পদ সংখ্যা ধরা আছে একটি। এখানে সর্বোচ্চ বয়সসীমা ধরা আছে ৩০ বছর। এখানে আপনারা এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। তো এরপরে ৮ নাম্বার যে ক্যাটেগরি রয়েছে এখানে এটা হচ্ছে প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট। এখানে বেতন স্কেল ধরা আছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। এখানে পদ সংখ্যা ধরা আছে একটি। এখানে আপনারা সর্বোচ্চ ৩০ বছর হইলে আবেদন করতে পারবেন। তো এখানেও আপনারা এসএসসি বা এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন এবং অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আপনি একজন আবেদনপত্র ফরম এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। এখানে দেখতে পারতেছেন যে অবশ্যই প্রার্থীকে সর্বোচ্চ ৩২ বছর বয়স হলে এখানে আবেদন করতে পারবেন।
অবশ্যই আপনাকে মৌখিক পরীক্ষার সময় অনলাইনে আবেদন সময় প্রাপ্ত অ্যাপ্লিকেশন, রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার মূল কপি, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, চারিত্রিক সনদপত্র, অভিজ্ঞতা সনদ, স্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক বা পৌরসভার মেয়র কর্তৃক নাগরিকত্ব সনদপত্রের মূল কপি, আবেদনপত্রে উল্লিখিত অন্যান্য সনদপত্র উপস্থাপন করতে হবে এবং এক সেট সত্যায়িত ফটোকপি মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে। তো এগুলো নিয়ে যাইতে হবে, নয়তো আপনি একজন যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন না। তো এখন দেখাবো যে এখানে আপনারা অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবেন। অনলাইনে আবেদনের জন্য এখানে দেখতে পাচ্ছেন যে অনলাইন আবেদন পূরণ এবং আবেদন ফি জমা দেওয়ার শুরুর তারিখ হচ্ছে ২/৪/২০২৪ খ্রিস্টাব্দ সকাল ১০ ঘটিকা এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে ২৫/৪/২০২৪ বিকাল ৫ ঘটিকা। তো আপনাকে এই সময়ের ভেতরে আবেদন করতে হবে এবং আবেদনের পাশাপাশি আপনাকে ৩০০x৮০ পিক্সেল একটি রঙিন ছবি এবং ৩০০x৩০০ পিক্সেল একটি ৩০০x৮০ পিক্সেল একটি স্বাক্ষর এবং ৩০০x৩০০ পিক্সেল একটি রঙিন ছবি দিতে হবে আবেদনের সাথে। এবং আবেদন করার ৭২ ঘন্টার ভেতরে আবেদনের যে টাকা সেটা আপনাকে পরিশোধ করতে হবে। তো আবেদন করার পরে আপনার কোন ক্যাটেগরির জন্য কত টাকা ফি দিতে হবে এটা একটু দেখেন যে আপনি এখানে ১ থেকে ৮ নাম্বার ক্যাটেগরির যে আগে যে কয়টা আছে সবগুলোর জন্য আপনাকে ৳২২৩ অফারের যোগ্য এই ফিটা দিতে হবে। তো এটা আপনার অবশ্যই টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে দিতে হবে। ফি দেওয়ার পরে আপনি এই যে এভাবে এসএমএস করবেন এই নাম্বারে। এসএমএস করলে তারা একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি ওয়েবসাইটে লগইন করবেন। করার পরে ওখানে দেখতে পারবেন যে আপনি কোন ক্যাটেগরিতে আবেদন করেছেন। আপনার রোল নাম্বার, পদের তারপরে ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান, কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে। অবশ্যই সেটি আপনি রঙিন প্রিন্ট করে বের করে নেবেন। এটা আপনার লিখিত পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে এবং লিখিত পরীক্ষায় যদি আপনি টিকেন তাইলে আপনার মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষা এটা উপস্থাপন করতে হবে। তো বন্ধুরা যদি আপনার এখানে শিক্ষাগত যোগ্যতা মিলে এই কয়েকটা ক্যাটেগরির ভিতরে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন। তো আরেকটা কথা সেটা হচ্ছে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এটা একটু দেখেন যে ব্রাহ্মণবাড়িয়া, রাঙামাটি, নোয়াখালী, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, পাবনা, রাজশাহী, নাটোর, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, যশোর, নড়াইল, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, ভোলা, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, ঢাকা, মাদারীপুর, গোপালগঞ্জ, পঞ্চগড়, দিনাজপুর, নীলফামারী, গাইবান্ধা, রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, শেরপুর, জামালপুর জেলার প্রার্থীগণ এই ৮টি ক্যাটেগরিতে আবেদন করতে পারবেন। এবং যদি আপনি এতিম ও শারীরিক প্রতিবন্ধী হন তাহলে আপনি সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফো বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। Thanks for watching. Please like, share, subscribe.